ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা খামেনি গুরুতর আহত অবস্থায় কোমায় আছেন, এমন দাবি করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সান। 12 মার্চ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে তিনি অন্তত একটি পা হারিয়েছেন এবং তার পেট বা লিভারের বেশ ক্ষতি হয়েছে। তবে তিনি ঠিক কবে আহত হয়েছেন তা স্পষ্ট নয়। তার বাবা ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি যেদিন শহীদ হন অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি, সেদিনই তিনি আহত হয়েছিলেন কিনা তা জানা যায়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গেল ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক আগ্রাসন শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ওই দিন এক হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তার প্রায় ৯ দিন পর গেল ৮ মার্চ মুজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। একটি গোপন সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে দাবি করা হয়েছে ৫৬ বছর বয়সী মুজতবা খামেনিকে বর্তমান ইরানের ঐতিহাসিক এলাকায় অবস্থিত সিনা ইউনিভার্সিটি হাসপাতালের একটি সিল করা অংশে আইসিইউতে রাখা হয়েছে। হাসপাতালের ওই অংশ কঠোর নিরাপত্তার মধ্যে রয়েছে এবং সাধারণ রোগী বা কর্মীদের সেখানে প্রবেশ সীমিত করা হয়েছে। মুজতবা চিকিৎসার দায়িত্বে রয়েছেন ইরানের স্বাস্থ্য, চিকিৎসা ও চিকিৎসা শিক্ষামন্ত্রী মোহাম্মদ রেজা জাফর গজানি। তিনি একজন অভিজ্ঞ ট্রমা সার্জন। অতীতে ইরান ইরাক যুদ্ধের সময় টানা ৮ বছর যুদ্ধক্ষেত্রে চিকিৎসা সেবা দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। সেই সময় তিনি অসংখ্য জটিল অস্ত্রোপচার পরিচালনা করেছেন। উল্লেখযোগ্য বিষয় হলো ওই যুদ্ধ চলাকালে তিনি নিজেও রাসায়নিক অস্ত্রের আঘাতে আহত হয়েছিলেন, তবুও চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন থেকে পিছিয়ে যাননি। যুদ্ধক্ষেত্রে অর্জিত তার দীর্ঘ অভিজ্ঞতা এবং তার দক্ষতার কারণেই বর্তমান মুজতবার চিকিৎসার দায়িত্ব তার উপর ন্যস্ত করা হয়েছে। আরও দাবি করা হয়েছে মুজতবা খামেনির অবস্থা খুবই সংকটজনক। চিকিৎসায় তাকে সহায়তা করছেন দেশটির শহীদ বেহেশতি ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্স এর জ্যেষ্ঠ সার্জন ডাক্তার মোহাম্মদ মারাশি। এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এখন মুজতবা খামেনিকে রমজানের যোদ্ধা বা যুদ্ধে আহত প্রবীণ হিসেবে উল্লেখ করেছে। এতে তার আহত হওয়ার বিষয়টি পরোক্ষভাবে স্বীকার করা হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।